নমস্কার বন্ধুরা, মমতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এবারে প্রথমে আমি মিক্সি গ্রাইন্ডারটা নিয়ে নিয়েছি, তারপরে যে মাথাটা ওপরটার মাপটা নিয়ে নিলাম। আমার গ্রাইন্ডারের ওপরের মাপ হচ্ছে 4 ইঞ্চি আর লম্বার মাপটা হচ্ছে 9 ইঞ্চি। তা আমি 9 ইঞ্চির জন্য কিন্তু আমি 10 ইঞ্চি 10.5 ইঞ্চি কাপড় নেব। আর নিচটা আমি মেপে নিচ্ছি, এর নিচটা হচ্ছে আমার 25 ইঞ্চি, এখানে আমি কিন্তু 26 ইঞ্চি কাপড় নেব। সেলাই করার জন্য অবশ্যই 1/2 ইঞ্চি মার্জিন রেখেই কাপড় নিতে হবে। যাই হোক, এবারে আমি একটা এরকম বিছানার চাদরের টুকরো নিয়েছি। তোমরা যে কোনো জিনিস দিয়েই করতে পারো, পর্দার কাপড় হোক বা যে মেয়েদের যে কুর্তি হয় সে কুর্তি হোক বা শাড়ি হোক বা যে পাজামাগুলো হয় বা প্লাজো বা ছেলেদের শার্ট টি শার্ট যেটাই থাকবে সেটা দিয়েই কিন্তু করা যেতে পারে। আমি এখানে একটা বিছানার চাদরের এরকম টুকরো আমার কাছে ছিল, তাই আমি সেই টুকরোটা থেকেই নিলাম। নিয়ে প্রথমে আমি যে নিচের দিকে 25 ইঞ্চি হয়েছিল সেটা আমি 26 ইঞ্চি একটা দাগ মেরে নিলাম। এবারে এই দাগটা আমি আরও 2 জায়গায় এরমভাবে মেপে নেব যাতে আমার দাগটা দিতে সুবিধে হয়, কাটতে যাতে সুবিধে হয় সেই অনুপাতে দাগটা দিয়ে নিলাম। আর এদিকে যে আমার মিক্সার গ্রাইন্ডারটা 9 ইঞ্চি লম্বা, আমি সেটাও কিন্তু মেপে নিয়েছি। এরপরে আমি কাঁচি দিয়ে এটাকে টুকরো করে নেবো। এই যে লম্বাটাও আমি মেপে নিচ্ছি, চওড়া লম্বাটা প্রথমে ফিতে বসিয়ে মেপে আমি দাগ দিয়ে নিয়েছি। এবারে কাঁচি দিয়ে আমি কেটে নেব টুকরোটা। প্রথমে আমি এরকমভাবেই টুকরোটা কেটে নিলাম, মানে 25 ইঞ্চি 26 ইঞ্চি যে দিকটা সেইভাবে মাপটা দিয়ে কেটে নিয়েছি। তারপরে এটাকে দেখুন এরকমভাবে 2 ভাঁজ করে নিলাম। 2 ভাঁজ করে নিয়ে যাতে 4-5টাই সমান থাকে সেইভাবে ভাঁজ করে নিয়ে তারপরে 9 ইঞ্চিটা আবার আমি কেটে নিয়েছি, যাতে কাপড়টা ছোট বড় না থাকে, পুরো যেন এরকম সমান হয় সেইভাবেই কিন্তু কেটে নিতে হবে। কাটা হয়ে গেছে এই টুকরোটা। এবারে মাথায় যে 4 ইঞ্চি মেপেছিলাম তার জন্য আমার একটা গোল পট্টি লাগবে। যেহেতু আমার গ্রাইন্ডারটা গোল, তাই জন্য আমার হচ্ছে এই মিক্সি যে গ্রাইন্ডারটা সেটা হচ্ছে মাপ করে কাটতে গেলে আমাকে এখানে একটা গোল কাপড়ের টুকরোই কাটতে হবে। সেই জন্য আমি একটা ছোট টুকরো নিয়ে তাকে 4 ভাঁজ করে নিয়েছি আর ফিতে দিয়ে আমি এরকম 2 ইঞ্চির করে দাগটা দিয়ে নেব। একদম ওই ভাঁজ করে নিয়ে যে কোনাটা বেরিয়েছে কোনাটায় ফিতেটা বসিয়ে ফিতেটা ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক 2 ইঞ্চি পর পর দাগগুলো এরকমভাবে দিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ায় দেখুন এই যে আমার যে মাথার দিকে যে গোল অংশটা সেটা কিন্তু বেরিয়ে গেছে, তবে এটা কিন্তু ভীষণ পাতলা, এই যে দেখুন। সেই জন্য আমি এটাকে আরও 3 টুকরো এরকম কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি কেটে নিয়ে। এই যে এখানে আমি বললাম 3 টুকরো নেব, যাতে 3 টুকরো নেব এই কারণেই যাতে ওপরটা একটু বেশ মোটা হয়। এবারে এটাকে আমি পুরো 4 দিয়ে গোল রাউন্ড করে এইভাবে সেলাইটা দিয়ে নেব। সেলাইটা 4-5টা দিয়ে আগে সেলাইটা দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পুরো শেপটা ভালো পাওয়া যাবে। এবারে আমি যে বাড়তি অংশটা আছে সেই অংশটা কেটে সেলাইয়ের পাশ দিয়ে কেটে সেটাকে পরিষ্কার করে নেব। এখানে খেয়াল রাখতে হবে যেন সেলাইটা না কেটে যায়, সেই হিসেব করেই কিন্তু 4-5টা পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখুন পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এর ভিতর দিয়েও সেলাই দিয়ে দেবো। এরকমভাবে একটা দিলাম, মানে প্রথমে একটা দাগ দিয়ে মধ্যিখান দিয়ে সেলাই দিয়ে দিয়েছি, তারপরে সেটা ঘুরিয়ে আবার মধ্যিখান দিয়ে সেলাই দিলাম, মানে ঠিক যোগ চিহ্নর মতন। তারপরে আবার তার মাঝখান দিয়েও সেলাই দিয়েছি। মোট এখানে 8টা খোপ তৈরি করেছি সেলাই দিয়ে দিয়ে। তারপরে দেখুন এইভাবে যে গোল চাকতিটা তৈরি করেছি সেটার ওপরে যে লম্বা অংশটা আমি কেটে নিয়েছিলাম 25 ইঞ্চি লম্বা 9 সেটাকে এইভাবে ধার দিয়ে বসিয়ে কুচি দিয়ে দেবো। সোজা দিকটা গোল অংশটার সোজা দিকটা আর এই যে বড় কাপড়ের যে সোজা দিকটা সেই দুটো যেন একই দিকে থাকে। এইভাবে আমি একটার পর একটা কুচি দেব, দিয়ে দিয়ে এটাকে সেলাই করে দেবো।
আমি এইভাবেই করছি। আপনারা চাইলে নিচের দিকটা চওড়া ওপর দিকটা সরু যেরকম আছে সেরকমভাবেও কেটে নিতে পারেন। কেটে নিয়ে 3 ভাগ করে টুকরোটা কেটে নিলে তারপরে সেটাকে কিন্তু জুড়ে নিয়ে এই গোল যে মাথার দিকের যে অংশটা তৈরি করেছি তার মধ্যে বসিয়ে নিতে পারেন। আমি যেহেতু পুরোটাই কেটে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে করার জন্য, সেহেতু আমি কিন্তু এইভাবে কুচি দিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। খোলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে নিচের দিকটা যেহেতু একটু ছোট হয়ে গেছে, কিছুর ওপরে মিক্সিটা রাখলে তখন ঢাকা পড়বে না, সেই জন্য আমি ভাবলাম নিচের দিকটা একটু কুচি মতন লাগিয়ে দিই, আর দেখতেও যাতে একটু সুন্দর লাগে সেই জন্য আমি এই ব্যবস্থাটা করেছি। এটা আপনারা দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। তার জন্য আমার কাছে ছিল কাপড়ের পাড়, যে কাপড়টার থেকে আমি পাড়টাকে আলাদা করে বার করে রেখেছিলাম, সেরম কিছুটা পাড় নিয়েছি। আর এই পাড়টা কিন্তু আমি নিচের দিকে যে গোলটা হয়েছে ঢাক কভারের, সেই গোলটার মাপ করে 3 ভাগ নিয়েছি। যেহেতু এটা আমি কুচি দিয়ে দিয়ে করব, সেহেতু ওই গোলটার মাপ করে নিলে কিন্তু হবে না। ওই গোলটার মাপ করে যতটা হবে, যদি গোলটা নিচের গোলটা আমি মাপটা দেখে রাখিনি বন্ধুরা, তাই বলতে পারছি না, হ্যাঁ, ওই নিচের যে মাপটা হবে সেই মাপটার যদি 10 ইঞ্চি হয়, কথায় কথায় বলে দিচ্ছি, তাহলে এটা কিন্তু 30 ইঞ্চি নিতে হবে। এবার যেহেতু আমার নিচের দিকের মাপটা 25 ইঞ্চি ছিল, সেহেতু কিন্তু আমি এটা প্রায় 70 ইঞ্চি 60 ইঞ্চি নিয়েছি লম্বা দিয়ে। এবারে এটাকে এরকমভাবে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নেব। আমি এইভাবে কুচি দিয়ে দিয়ে আগে এটাকে সেলাই করে নিচ্ছি, যাতে যে কভারটা তৈরি করেছি কভারের নিচের দিকে বসানোর জন্য খুব সুবিধে হয়। আর যদি কভারের নিচের দিকে কুচি দিয়ে দিয়ে তখন এরকমভাবে বসাতে হতো, তাহলে কিন্তু অনেকটা সমস্যা হতো, বা যারা নতুন তৈরি মেশিন চালান তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হতো। সেই জন্য আমি কিন্তু কুচি দিয়ে দিয়ে আগেই কুচিটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/2 ইঞ্চি করে ভাঁজ দিয়ে দিয়ে, যেরকম আমরা ব্লাউজ তৈরি করতে প্লিট দিই, সেরকম প্লিট দিয়ে দিয়ে এরকম ভাঁজ করে করে কুচিগুলো করে নিয়েছি। দেখুন এটা ঠিক দেখতে এরকম হয়েছে। কতটা ঠিকঠাক দেখতে পাচ্ছেন আমি বুঝতে পারছি না বন্ধুরা। এই যে এরকম হয়েছে, এটা ঠিক। এবারে আমি এটাকে বসিয়ে দেব। আমি যে আগে কভারটা তৈরি করে রাখলাম, সেই কভারটার নিচের দিকে এই ঝুলটা কিন্তু আমি বসিয়ে দেবো। আর এটাকেও আমি কীরকম করে বসাবো দেখুন, আমি কিন্তু কভারটাকে উল্টোই রেখেছি। কভারটা কিন্তু সোজা ভাঁজে নেই, উল্টো ভাঁজে, কিন্তু উল্টো ভাঁজে রেখেই আমি এটাকে সোজা দিকটা বার করে নিয়েছি। বার করে নিয়ে আর যে কুচিটা করেছি যে পাটটা দিয়ে, সেই কুচিরও সোজা দিকটা কিন্তু এই সোজা দিকের সঙ্গে একদিকে আছে। উল্টোভাবেই আবারও বলে দিচ্ছি, আমি এই কভারটাকে উল্টোভাবেই রেখেছি, কিন্তু উল্টোভাবে রাখলেও এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু উল্টোভাবেই রাখা আছে। রেখে সোজা দিকটাকে সাইড থেকে বার করে নিয়ে তারপরে যে পাটটা সেলাই করছি সেই পাটটাকেও সোজা দিকটা সোজা দিকের সাথে সোজা দিকটাই দিতে হবে, দিয়ে এইভাবে সেলাইটা করে দিতে হবে। এখানে আর কোনো ভাঁজ ঠাজ দেওয়ার কোনো ব্যাপার নেই। এটা জাস্ট ধরে নিচের কাপড়টার সাথে ওপরের এই কুচির পাটটাকে জাস্ট চেপে বসিয়ে দিতে হবে। এই যে আমি এটাকে নাড়াচ্ছি, আশা করছি বুঝতেই পাচ্ছেন যে এই কাপড়টা কিন্তু মানে খোলটা কিন্তু উল্টোই আছে। এইভাবে আমি চেপে চেপে ধরবো। কুচি যেহেতু তৈরি করে রেখেছি আমি আগে, কুচির দিকটা এইভাবে একটু হাত দিয়ে চেপে ধরলেই কিন্তু এটা খুব সোজাভাবে কাপড়টার সাথে বসে যাবে। আর এইভাবে সেলাইটা করতেও কিন্তু খুব সুবিধা হবে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তবে বন্ধুরা, আমার আজকের এই মিক্সার গ্রাইন্ডারের কভার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এক দিদিভাই আমাকে বলেছেন কভারটা তৈরি করে দেখাতে, সেটা তো আমি আগেই বললাম, সেটার জন্য আমি করেছি। তবে আরেক দিদিভাইও বলেছে তাদের নাকি বাড়িতে অনেক জামা কাপড় অনেক এক্সট্রা হয়ে গেছে, তা সেগুলো দিয়ে যদি কিছু করা যায়। তবে দিদিভাই আমি এটা বিছানার চাদর দিয়ে করেছি, আপনারা কিন্তু চাইলে কাপড় বা মেয়েদের কুর্তি, মেয়েদের প্লাজো, ছেলেদের শার্ট টি শার্ট যে কোনো কিছু দিয়েই কিন্তু এটাকে তৈরি করে
করে নিতে পারেন। এবার যে দেখো উল্টো দিকে যে আমি সেলাইটা করেছিলাম, একটা সেলাই করলে একটা বিটের মতন পড়ে, সেই বিটটাকেও আবার দেখো উল্টো দিক করে এইভাবে আমি কিন্তু চেপে বসিয়ে দিচ্ছি। মানে বলতে পারো ওপর দিয়ে করিনি, তাই ভেতর দিয়ে কিন্তু হিসেব মতন এটা একটা টপ স্টিচ দিয়ে দিলাম। আর এই টপ স্টিচটা আমি ওপর দিয়ে দিইনি, আমি ভেতর দিয়েই দিচ্ছি, যাতে সেলাইয়ের যে ধারটা সেই ধারটা কিন্তু বসে যায়। যেরকমভাবে আমরা চেন লাগাই ঠিক উল্টো দিকটা বসিয়ে দিই, ঠিক সেইভাবে বসিয়ে দিচ্ছি। দেখো সেলাইটা হয়ে গেছে। এবারে তোমাদের দেখাচ্ছি, দেখো এটা কিরকম দেখতে হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে। আমি পুরনো কাপড়ে করেছি তাই এত ভালো লাগছে, আর তোমরা যদি নতুন কাপড়ে করতে পারো তাহলে তো আরও খুব সুন্দর লাগবে, গেট আপটাই আলাদা হবে। এবার আমি মিক্সিতে পরে দেখাচ্ছি, দেখো এটা কত সুন্দর হয়েছে। এইখানে ওই যে সুইচটা রয়েছে তার জন্য এটা নাপতে চাইছে না, তো হাত দিয়ে ধরে এরকমভাবে একটু টান দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে নেমে যাবে। দেখো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক দিও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।